হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু কাস্টম ফিল্টার ইউজ টেক্সট নাম্বার অ্যান্ড ডেট ইন MS Excel বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা কাস্টম ফিল্টার ইউজ করতে পারি টেক্সট নাম্বার এবং ডেট দ্বারা MS Excel এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তাহলে এখন আমরা কাজটা করার জন্য কি করব? তো কাজটা করার জন্য এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের MS Excel ওপেন করি। তো এখন আমাদের MS Excel ওপেন করার পরে এখন বিষয়টা করার জন্য আমি কি করব? তো আমাদের প্রথমে আমি আমাদের এই শিটে আসি। তো এখন আমি এখান থেকে প্রথমে তোমাদের দেখাবো কীভাবে আমরা টেক্সটের মাধ্যমে বিষয়টা করতে পারি। তো করার জন্য আমরা কি করব? তো আমি আমাদের ধরে এখানে কিন্তু বিভিন্ন টেক্সট আছে, যেমন এই যে আমরা আমাদের এখান থেকে টেক্সটগুলো আছে না। তো এখানে আমরা আমাদের এই যে আমাদের যে ডাটাগুলো আছে এর মধ্যে, তো আমাদের এই ডাটাগুলোকে আমি ফিল্টার করতে চাইলে আমাদের ডাটা মেনুতে যে ফিল্টারে ক্লিক করলে এই যে ফিল্টার হয়ে গেল। ফিল্টার হওয়ার পর এখন আমি কি করব? তো এটা আমাদের যখন ফিল্টার হওয়ার পর আমি এমপ্লয়ি নেমে যাই। তো আমি যেটা দ্বারা ফিল্টার করতে পারি সেটাই ক্লিক করব। তো আমি এমপ্লয়ি নেম দ্বারা ফিল্টার করব। আমরা এখানে ক্লিক করলাম, করার পরে আমি এখন কি করব? পরে আমাদের এখান থেকে দেওয়া আছে কি, এই যে আমাদের এখান থেকে ফিল্টার করার জন্য টেক্সট ফিল্টার। তো এই টেক্সট ফিল্টারের মধ্যে আমাদের দেখি এখানে কি আছে। তো এখানে আমি যখন টেক্সট ফিল্টারে ক্লিক করলাম, যে টেক্সট ফিল্টারে ক্লিক করার পরে কাস্টম ফিল্টার, আমি কাস্টম বা ফিল্টার সেট করবো। তো ইকুয়েল আমি ধরে দিলাম কোন আমাদের দ্বারা আমি দিই কি কোনটা, এখানে ক্লিক করা আমি ধরে দিলাম হাসান। তো হাসান দিলে শুধু হাসানের ইকুয়াল ডাটাগুলো এখানে দেখাবে, মানে আমাদের শুধু হাসানের যে ডাটাগুলো আছে হাসান এমপ্লয়ি নেম দিয়ে সেই ডাটাগুলো দেখাবে। তো এখন আমি ওকে দিই। এই যে হাসান এই এমপ্লয়ি নেম দিয়ে কিন্তু অনেকগুলো ডাটা আছে, এগুলো দেখাইতেছে। তো এখন আমি এটা দেখার পরে আবার আমি কাস্টম ফিল্টারে যাওয়ার পরে আমি এটা দেখার পরে এখন আমি তাহলে কী করি, এটা যে আমি দেখলাম দেখার পর আবার আমি ইকুয়ালি ক্লিক করি। ইকুয়ালি ক্লিক করার পরে এর আগে আমি ধরে এই বিষয়টা দেখে নিই তোমাদের। এই যে এখন আমরা আমাদের এই যে হাসান, এই যে এটা ছাড়া আমি যদি এই যে দেখাই দেখি, এই যে আমরা ডাজ নট ইকুয়াল দেখি। এখন আমি ধরে এখানে দেখাই কি, আমি ধরে ইনটু চিহ্ন দিয়ে দেখাই কি AN। আমাদের যেই লেখাগুলো লাস্টে AN আছে আমাদের সেই লেখাগুলো এখানে সেই এমপ্লয়ি নেমগুলো এখানে আসবে না, মানে আমাদের সেই টেক্সটগুলো আসবে না। পরে আমি এন্টার দিই, তো আমাদের সেই টেক্সটগুলো কিন্তু আসে না। যেমন হাসান আমাদের এই যে হাসান, তো আমাদের HASAN, তো আমাদের AN এটা লাস্টে কিন্তু AN এই সংখ্যাটা আছে, সেজন্য এই হাসান এই অক্ষরটা আসে না। এরকম যে এমপ্লয়ি নেমের এই যে আমরা লাস্টে AN আছে সেই এমপ্লয়ি নেমগুলো থাকবে না। পরে এটা দেখার পরে আমি কি করবো? পরে আবার আমি কাস্টম ফিল্টারে আসি। তো কাস্টম ফিল্টার আসার পরে তো আমরা যখন এটা দেখলাম, দেখার পরে আবার আমি এখান থেকে ইকুয়াল দেখে দিই। তো আমি ডাজ নট কন্টেন্ট দেখার পরে আবার আমি ইকুয়াল দেখাই। ইকুয়াল দেখানোর পরে এটার মধ্যে ইকুয়াল দেখাবো। এখন আমি অর অপারেটর ইউজ করব। তো এখন আমি ধর এখানে কি দেখিয়ে দিলাম, এখানে হাসান দেখালাম আর আমি ধর এখান থেকে জসিম দেখাইলাম। তো হাসান আর জসিম এই দুইজনে আমাদের ইকুয়াল যেই আমাদের এই দুইজনের ইকুয়াল যেই এমপ্লয়মেন্ট ডাটাগুলো আছে সেগুলো দেখাবে। তো আমাদের মানে ইকুয়াল মানে কি, যে হাসান এবং আমাদের হাসান যে এমপ্লয়ি নেমগুলো আছে তাদের ডাটা এবং আমরা আমাদের এই যে জসিম নামের যে এমপ্লয়ি নেমগুলো তাদের ডাটা দেখাবে, আর কারোর ডাটা দেখাবে না। তো এখন আমাদের সেজন্য এটা দিয়ে এখন আমি ওকে দিই। ওকে দিলে আমাদের এই যে হাসান এই যে অনেকবার এই এমপ্লয়ি নেমগুলো কিন্তু আছে। তো এই যে হাসান এদের ডাটা দেখাইতেছে এবং এই যে জসিম এদের ডাটা দেখাইতেছে। তো এরা দেখানোর পরে আবার আমি এখান থেকে আবার এমপ্লয়ি নেমে যে এখান থেকে আমি আবার ফিল্টার করি, কাস্টম ফিল্টারে যাওয়ার পরে এটা দেখার পরে এখন আমি ধরো এটা দিলাম কি, এখানে আমি ধরো ডাজ নট ইকুয়াল দিলাম, মানে আমার ডাজ নট ইকুয়াল। তো এটা আমাদের দিলে কি হবে, ডাজ নট ইকুয়াল এটা ইকুয়াল। এটা দিয়ে এখন আমি যদি যে হাসান অর দিয়ে জসিম দিয়ে ওকে দেই, এখন আমাদের কি হইলো, এই যে আমরা আমাদের কিন্তু এখন কি হয়েছে, আমরা আমাদের এই যে আমরা আমাদের জসিমের ডাটা দেখাইতেছে, এই জসিমের ডাটা দেখাইতেছে কিন্তু কোনো জায়গায় হাসানের ডাটা দেখায় না। পরে আবার আমি এদিকে আসার পরে যে আমি এখন কাস্টম ফিল্টারে যাই। এখন এরপর দ্বারা আমি যদি এই যে এটার পরিবর্তে এই যে এটা ইকুয়াল দিলাম, এটা নট ইকুয়াল দিলাম, এখন ওকে দেই। তো আমরা হাসানের ডাটা দেখাইতেছে কিন্তু জসিমের ডাটা নাই। পরেটা আমি আবার এখানে যাওয়ার পর আবার কাস্টম ফিল্টারে যাওয়ার পর এটা দেখাবার পর আমি দেখি কি আছে। তো পর আমরা ডাজ নট ইকুয়াল, আমি যদি দুইটা ডাজ নট ইকুয়াল দিয়ে ওকে দেই,
তা আমরা আমাদের কিন্তু এই ডাজ নট ইকুয়াল ওকে দিলে আমরা আমাদের অর অপারেটর ইউজ করছি না, এখন কিন্তু আমি ডাজ নট ইকুয়াল দিচ্ছি দুইটার মধ্যে, কিন্তু তবুও কিন্তু হাসান জসিম এদের ডাটা কিন্তু দেখাইতে আছে, আমাদের এগুলো কিন্তু উঠে না। কিন্তু আমি এই বিষয়টা এই অপারেটর দিয়ে আমরা বিষয়টা সুন্দরভাবে হয় না, তো আমাদের সেজন্য কি করতে হবে, এন্ড অপারেটর ইউজ করতে হবে। এন্ড অপারেটর ইউজ করে এখন আমি যদি ওকে দেই, ওকে দিলে এখন এই যে হাসান জসিম এদের ডাটা শো করে না, এবং হাসান এবং জসিমের ডাটা শো করে না, আর বাকি সবার আমাদের সবার ডাটা শো করতেছে, মানে সব এমপ্লয়ি নেমদের। তো এটা আমি দেখলাম, দেখার পরে এখন এগুলো আমি যখন দেখলাম, দেখার পর পরেটা আমি আবার ক্লোজ করি, ক্লোজ করার পরে তা আমি কি দেখলাম, কিভাবে আমরা আমাদের এই যে এখান থেকে আমরা কি দ্বারা এই যে আমরা এটা আমি আমাদের চাইলে এই যে এটা ক্লিয়ার করে দিতে পারি, এটা আমি ধরো ক্লিয়ার করে দিলাম। এখন আমি আমাদের এই যে ফিল্টারটা ক্লিয়ার করে দিলাম। তো এখন দেখলাম কিভাবে টেক্সট দ্বারা আমরা বিষয়টা করতে পারি। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে নাম্বার দ্বারা বিষয়টা করতে পারি। সেজন্য আবার এখানে আমাদের নাম্বারের জন্য আমি এই ডাটা নিয়েছি, এটা আবার আমি ফিল্টারে ক্লিক করে এভাবে, এখন আমরা এখানে ফিল্টারে ক্লিক করে ডাটা মেনু থেকে ফিল্টারে ক্লিক করে এখন আমি আবার ফিল্টার করব। তো আমি এভাবে ফিল্টার করা ছাড়াও কিন্তু আমি যদি এখন হোম মেনুতে যাই, যাওয়ার পরে এখন এখান থেকে আমরা আমাদের এই যাওয়ার এখানে ফিল্টারে ক্লিক করি, তো এখানে ক্লিক করে কিন্তু কাজ করতে পারি। পর আবার এই যে ক্লিয়ার দেওয়া আছে, এই সেম বিষয়গুলো আমি এখান থেকেও করতে পারি। দেখো না, এই সেম বিষয়গুলো এখান থেকেও করতে পারি। তো এটা আমি তোমার দেখাইলাম। এখন আমরা আমাদের এই যে আমরা আমাদের এই এখান থেকে করতে পারি বা হোম মেনুর থেকে। তো আমি যেভাবে করি, করার পরে এখন আমি কি দেখবো, এখন আমি দেখবো হচ্ছে আমি তোমাদের বলছিলাম টেক্সট, নাম্বার এবং ডেট। তা আমি এখন দেখবো নাম্বারের কাজ। আমি টেক্সটটা দেখিয়ে ফেললাম, এখন নাম্বারেরটা দেখার জন্য এই যে আমি নাম্বারেরটার মধ্যে ক্লিক করি, নাম্বার ফিল্টার। তো এখন আমি কাস্টম ফিল্টারে ক্লিক করি, তখন আমি এখানে নাম্বার, আমি ধর এখান থেকে আমি ধর কোন নাম্বার দেখিয়ে দিই, এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে আমি ধরো আমাদের এখানে 6000 এই নাম্বারটা দেখিয়ে দিলাম। তো আমাদের কি হবে, এই যে আমাদের যে 6000 আমাদের শুধু এই নাম্বারটাই আমাদের ইকুয়াল। তো ইকুয়াল মানে হচ্ছে 6000 নাম্বার ইকুয়াল আমাদের যে সেল কোয়ান্টিটি ওগুলো দেখাবে। তো এটা আমরা এভাবেও দেখাতে পারি, বা আমি চাইলে যে এভাবেও দেখাতে পারি। এটা ছাড়া কিন্তু আমি যে আমাদের এখান থেকে আমি এটা বলতে পারি যে আমরা ইকুয়াল দেখাবে। তো এই যে আমাদের কিন্তু 6000 সংখ্যার ইকুয়াল মানে কি, ইকুয়াল মানে হচ্ছে যে আমরা আমাদের এভাবে এখন আমরা আমাদের এই যে আমাদের 6000 মানে আমাদের এই 6000 সংখ্যা আমি দেখি কয় জায়গায় আছে, যেমন এই 6000 এই যে আরো এই যে 6000 এই 4 জায়গায় কিন্তু 6000 সংখ্যাটা আছে। আমাদের এই 4টা সংখ্যাই শুধু শো করবে, আর বাকিগুলো শো করবে না, আর কোথাও থাকলে শো করবে এই 6000 সংখ্যা। ইকুয়াল দিলে আমি বলছি যে 6000 সংখ্যাটাই শুধু শো করবে, মানে 6000 এর ইকুয়াল সংখ্যাগুলো। পর আমি এখন ওকে দিই, ওকে দিলে এই 6000 এদের আমাদের কয় জায়গায় 6000 আছে, এই 6000 সংখ্যাগুলো শুধু শো করছে, আর বাকি কোনোগুলো শো করে না। পর আবার আমি কাস্টম ফিল্টারে যাই, যাওয়ার পরে এখান থেকে এটা দেখার পরে তা আমি আবার এখান থেকে এটা যখন আমি দেখলাম, দেখার পরে এখন আমি চাইলে এটা সারা আমি যদি আবার এখানে ডাজ নট ইকুয়াল দিই, তাহলে 6000 সারা বাকি সংখ্যাগুলো ফিল্টার করে দেখাবে। আমি ওকে দেই, তো আমি এই যে 6000 সারা বাকি সংখ্যাগুলো ফিল্টার করে দেখাচ্ছি। তো আমি ডাজ নট ইকুয়াল দিলে পরে এটা দেখার পরে আবার আমি কাস্টম ফিল্টারে যাই। তো এটা দেখার পরে আমি যদি এটা আমি ধর ইকুয়াল দিলাম, পরে আমি আবার এখান থেকে এখানেও ইকুয়াল দিলাম। তো এখানে আমি এটা দেওয়া আছে 6000, এখানে আমি ধর দিলাম কত 5000। এটা দেওয়ার পরে এখন কি হবে, 6000 এবং 5000 আমাদের যেই 6000 এবং 5000 ইকুয়াল বা 6000 এবং 5000 এর সমান আমাদের যে সংখ্যাগুলো আছে ওগুলো কি হবে, এই যে এখানে আমাদের ফিল্টার করে দেখাবে। আমি সেজন্য অর দিতে হবে, অর দিয়ে যদি ওকে দেই, তো 6000 5000 এই সংখ্যাগুলো ইকুয়াল যে সংখ্যা আছে ওগুলো দেখাইতেছে। 6000 এবং 5000 আমাদের এই সংখ্যার যে এই সেল কোয়ান্টিটি ইকুয়াল যে সেল কোয়ান্টিটিগুলো আছে ওগুলো দেখাবে, মানে এই দুইটা সেল কোয়ান্টিটি শুধু আমরা দেখাবে। তো এখন আমরা আমাদের এখান থেকে এটা আমি দেখলাম ইকুয়াল, তেরা দেখার পরে আবার আমি কাস্টম ফিল্টারে যাই। এখন ইকুয়ালের পরিবর্তে আমি তার এখানে কি দিলাম, এই যে উপরটা ডাজ নট ইকুয়াল দিলাম। দেওয়ার পর এখন অর্ধে আমি ওকে দেই। এখন আমাদের কি হয়েছে, আমি কোনটা 6000, তো 6000 সংখ্যাটা না দেখে শুধু 5000টা দেখাবে, এই যে 5000এরটা দেখাইছে 6000 নেই। এখন পরে আবার আমরা এদিকে আসলাম, এখন আমরা আবার কাস্টম ফিল্টারে যাই। তো এটার পরিবর্তে এটা ইকুয়াল রাখলাম আর এটা ডাজ নট ইকুয়াল রাখলাম। এখন ওকে দেই, তো আমাদের 7000। তো এখন কি হয়েছে, আমাদের কিন্তু এই যেমন আমাদের যে সংখ্যাটা ছিল 5000 এটা কিন্তু নাই, এখন আমাদের শুধু 6000 সংখ্যাটা আছে। তো এটা দিলে এই কাজটা করবে। পর আবার আমি কাস্টম ফিল্টারে যাই। তো কাস্টম ফিল্টারে আসার পরে
এটা দেখার পর এখন আমি যদি দুইটাই ডাজ নট ইকুয়াল দেই, এখন অর দিলে এই যে অর দিয়ে ওকে দেই, তাহলে এখন আমি দেখতে পাচ্ছি 5000 6000 দুইটা সংখ্যা কিন্তু দেখাইতেছে, কিন্তু আমাদের অর অপারেটর ইউজ করার কারণে কিন্তু এটা আমাদের ঠিকভাবে দেখাইতেছে না। এখন আমি যদি এখানে যাই, যাওয়ার পর এখন আমি অ্যান্ড অপারেটর ইউজ করে দেখি কি দেখায়। তো এটা ইউজ করে আমি যদি ওকে দিই, আমরা আমাদের 6000 এবং 5000 সংখ্যা নাই। তো অ্যান্ড অপারেটর দিয়ে আমি বিষয়টা মানে সুন্দর করে বুঝতে পারি। তোমার স্যার অ্যান্ড অপারেটর দিয়ে বিষয়টা বুঝতে পারো। অর দিলে, অর অপারেটর দিলে কিন্তু এখানে ই থাকে, মানে এই যে বিষয়গুলো থাইকা যায়। তো এখন পরে আবার আমার এদিকে এসে আবার নাম্বার ফিল্টারে যে এখন আবার আমি কাস্টম ফিল্টারে যাই, এখানে ক্লিক করা কাস্টম ফিল্টার। এখানে আসার পরে এটা দেখার পর আমি এখানে দ্বারা আমি কি দিলাম ইজ গ্রেটার দেন, আর এদিকে দিলাম আমাদের যে এখান থেকে আমি পরে এখানে দ্বারা দেখি গ্রেটার দেন ইজ লেস দেন। তো এখানে ইজ গ্রেটার দেন ইজ লেস দেন। তা আমাদের 6000-এর বেশি যে সংখ্যাগুলো এবং 5000 কম সংখ্যাগুলো এখানে দেখাবে। ওকে দেই, আমাদের এখন এখানে কোন সংখ্যা নাই, তা আমি এখানে বিষয়টা ভালোভাবে এখানে বুঝা নেই। তো এই যে আমরা 6000 এবং 5000-এর এই যে আমাদের এখান থেকে 6000-এর উপরে এবং 5000 কম সংখ্যাগুলো দেখাবে। তা আমি এখন যদি অর অপারেটর ইউজ করে দেখি, ওকে দেই, এখন আমাদের এই বিষয়টা কাজ করছে। তারপরে গ্রেটার দেন, এই ক্ষেত্রে আবার অর অপারেটরটা বেশি প্রয়োজন লাগে। তো এই যে আমরা আমাদের 6000-এর এখন দেখতে পাচ্ছি এই 6000-এর উপরের সংখ্যাগুলো এবং 5000 কম সংখ্যা। এই 6000-এর উপর যেমন আছে 7000 8000, আমাদের পরে এই যে আমাদের এখান থেকে আছে কি 9000, এবং 5000-এর কম সংখ্যা কোনগুলা, যেমন 4000 ছাড়া আর কোন সংখ্যা নাই। পরে 6000-এর বেশি আবার আছে 10000। এটা কিন্তু এই সংখ্যাগুলো দেখাবে, মানে 6000-এর বেশি এবং 5000-এর কম। এরা দিলে এই কাজটা করবে। তা আমি এই সেল কোয়ান্টিটি, তা আমি এখান থেকে নাম্বারের বিষয়টা দেখলাম। তো নাম্বারটা দেখার পরে আমি এখন ডেটের বিষয়টা দেখবো। তো আমি বলছি ডেটের বিষয়টা আমি তোমাদের দেখাবো। তো সেজন্য আমি এই যে এই ডেটের এটার মধ্যে ক্লিক করলাম। তো ডেটের বিষয়টা দেখার জন্য সেমভাবে এখানে ক্লিক করা হোম মেনুর থেকে বা এই ফিল্টারে যে এই যেটা সামনে থেকে এখান থেকে ফিল্টার করে এখন ডেটের বিষয়টা দেখার জন্য কি করব, আমি ডেটার মধ্যে ক্লিক করে এখন আমি এখান থেকে এই যে আমি ডেট ফিল্টারে যে কাস্টম ফিল্টারে যাব। যাওয়ার পরে এখন আমি আমাদের এখান থেকে এখানে আমি যখন আসলাম, আসার পরে আমি দেখি কি দেওয়া আছে। এখন আমি এখানে আসার পরে এখন দেওয়া আছে কি ইকুয়াল। তা আমি আমাদের কোন ডেটের ইকুয়াল আমি দ্বারা দিলাম কোন ডেটে, এই যে আমি ধরো এই ডেটের ইকুয়াল দিলাম। ইকুয়াল ছাড়া আর অনেক কিছু আছে, দেখুন আমি এখান থেকে ধরো দিলাম কি এই যে আমাদের এই ডেটটার ইকুয়াল। তো এই ডেটটার ইকুয়াল যে সংখ্যাগুলা, মানে আমাদের এই ডেটটার সমান যে সংখ্যাগুলা, এই ডেটটাই মানে আমাদের এই ডেটটার সমান বা ইকুয়াল যে সংখ্যা সেগুলো আমরা আমাদের এখানে দেখাবে, মানে সেই ডেটগুলাই দেখাবে। তখন আমরা আমাদের ওকে দেই। তো এই যে এটা কিন্তু দেখাইতেছে, এটা বেশি আর নাই। তারপরে আবার আমি এখানে কাস্টম ফিল্টারে আসি। আসার পরে এখন আমি কি করব, এখানে আসার পরে এটা আমি যখন দেখলাম, দেখার পর আবার এখানে ক্লিক করা পরে এখন আমি যদি এই দুই জায়গায় ইকুয়াল দিই, আমি প্রথমে এটা দেখাই নিই, তাই সুবিধা হবে। ডাজ নট ইকুয়াল, তো ডাজ নট ইকুয়াল দেখিয়ে আমরা যদি ওকে দেই, তাইলে কি হবে, এই যে আমরা আমাদের এখন দেখতে পাচ্ছি আমাদের শুধু আমাদের যে ওই ডেটটা ছাড়া এই যে 1/13/2023, তো এই ডেটটা ছাড়া আমরা কিন্তু বাকি ডেটগুলো দেখাইতেছে। এই যে এই ডেটটা কিন্তু কোনো জায়গায় নেই। পরে আবার আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আবার আমি এখানে ক্লিক করে আবার আমি কাস্টম ফিল্টারে যাই। যাওয়ার পরে এখানে আমি যখন কাস্টম ফিল্টারে আসলাম, আসার পরে আমি দেখি, পরে এটা দেখার পর আমি ধরো এখানে ইকুয়াল দিলাম। আর এই যে আমার নিচে এখানে আমি ইকুয়াল দিলাম। তো এখানে আমি ধরো কোন ডেটটা আমি ধরো এটা দিলাম। তো আমাদের এটার পরিবর্তে আমি এটাতে দিকে আছে, আমি ধরো অন্য একটা ডেট দিই, আমি ধরো নিচ দিকে এসে এই ডেটটা দিলাম। তো 2/2/2023 আর 1/13/2023। তো আমাদের এই দুইটা ডেটের ইকুয়াল যে ডেটগুলো ওগুলো দেখাবে। ওকে দেই, এই দুইটা ডেটের ইকুয়াল কোনো ডেট নাই। তো আমাদের এখান থেকে আমি দেখি কাস্টম ফিল্টারে যাই। তো এটা আমাদের ইকুয়াল ডেট কিন্তু আছে, কিন্তু সেজন্য কি করতে হবে, অর অপারেটর ইউজ করে ওকে দেই। তো এখন অর অপারেটর দিলে এই বিষয়টা অর অপারেটর দ্বারা সুন্দরভাবে হয়। যেটা দিলে অ্যান্ড অপারেটর, আমাদের অ্যান্ড অপারেটর দেওয়া ছিল সেজন্য কাজটা করে না। তো আমি অর অপারেটর দেওয়ার পরে কিন্তু কাজটা করছে। তো এখন আমি এই যেটা বিষয়টা দেখলাম, দেখার পরে আবার আমি কাস্টম ফিল্টারে যাই। এই যে আমি কাস্টম ফিল্টারে আসি। কাস্টম ফিল্টারে আসার পরে এখন আমি আমাদের এই বিষয়গুলো দেখার পরে এখন আমি আমাদের এই যে এই সংখ্যাটা, এই যেখানে আমি ডাজ নট ইকুয়াল দেখে ওকে দেই। তা আমাদের 2/2/2023 আমি যেই ডেটটা দেখাইছি, আমি দেখি এখানে কি দেখাইছিলাম। তো এই যে আমি এখানে কিন্তু দেখাইছি যে 2/2/2023 যে ডেটটা, এটা আমি এর মধ্যে ডাজ নট ইকুয়াল আর আমাদের এই যে ইকুয়াল, এই যে আমাদের এই যে এখানে যে ডেটটা এটার মধ্যে আমি ইকুয়াল দেখাইছি। এখন ওকে দেই। এখন আমাদের দেখতে পাচ্ছি এই যে আমাদের এখানে আমরা এখন কি হবে, এই যে
আমাদের 1/13 আমরা 2023 যে ডেটটা ওইটা দেখাবে, কিন্তু আমি আমাদের কোন ডেটটা দেখাবে না। এই যে আমরা আমাদের যেটা আছে, এই যে আমরা 2/2/2023 এই ডেটটা আমাদের দেখাবে না। এই ডেটটা কিন্তু কোনো জায়গায় নাই, 2/2/2023, কিন্তু আমাদের এখন কি দেখাবে, আমরা আমাদের যে 1/13 এই যে 2023 এই ডেটটা দেখাইতেছে, কিন্তু 2/2/2023 ডেটটা নাই। এখন আমি আবার আনার জন্য এখানে ক্লিক করে এখন আমি ধরো কি করি, এখন আমি ধরো এই বিষয়টা করি, আমি ধরো এখানে ডাজ নট ইকুয়াল দিলাম, এখানে আমি ধরো এর মধ্যে ইকুয়াল দিলাম, তারপর ওকে দেই। এখন কি হলো, এই যে 2/2/2023 এই ডেটটা আছে, কিন্তু যে 2 আমাদের 1/13/2023 যে ডেটটা এটা কিন্তু নাই। পরে আবার আমি এদিকে আসি, আসার পরে এখন আমি কাস্টম ফিল্টারে যাই, যাওয়ার পরে এখন আমি ধরো ইজ আফটার, এখন আমার ইজ আফটার টু ইকুয়াল, বা আমি যেটাই দিই ইজ আফটার, তা আমি আমাদের এখান থেকে এই যে আমরা এই ডেটটার আফটার ইজ আফটার আর এটা ইকুয়াল, তা আমি ধরো এটা কি দিলাম, এটা ইকুয়াল, তা আমি এখান থেকে এটা দিলে কি হবে, তা আমাদের এই যে ডেটটা আছে, এই যে এই ডেটটার আফটার মানে আমাদের কি এই ডেটটার পরের যে ডেটগুলো আছে ওগুলা, এবং এই যে এই ডেটটার ইকুয়াল ডেটগুলো দেখাবে। ওকে দেই, তো যে এটা কিন্তু দেখাইতেছে, এই যে এখন আমরা 2/2/2023 এই ডেটটার ইকুয়াল, এবং আমরা আমাদের এখান থেকে কি দেখাইতেছে, এই যে 2 আমরা না কত, এই যে আমরা 1/13/2023 ওই ডেটটার মানে পরের ডেটগুলো দেখাইতেছে, কিন্তু আমাদের এই যে ওই ডেটটা কিন্তু দেখাইতেছে না, এই যে আমাদের 1/13/2023। তো আমি আবার যদি এই যে এটা এখানে আমি যদি এটা ডাজ নট ইকুয়াল দেই, এই 2/2/2023 এটা ডাজ নট ইকুয়াল আর এটা ইজ আফটার দিয়ে ওকে দেই, ওকে দিলে কিন্তু এখন দেখতে পাচ্ছি কি হয়েছে, এই যে আমরা আমাদের এখান থেকে এই যে আমরা আমাদের দেখতে পাচ্ছি 2/2/2023 এবং এই যে 1/13 ওই দুইটা ডেটই কিন্তু আছে। তো আমাদের কেন আছে আমি দেখি, এই যে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এখন আমি যদি কাস্টম ফিল্টারে যাই, তা অপারেটর আমি যদি এন্ড অপারেটর দিয়ে ওকে দিই, এখন কিন্তু দেখতে পাচ্ছি 2/2/2023 ডেটটা নাই। এখন দেখতে পাচ্ছি কি হয়েছে, আমাদের মানে এন্ড অপারেটর দিয়ে আমাদের বিষয়টা সুন্দরভাবে কাজ করছে। এখন আমাদের 2/2/2023 এই ডেটটা নাই, কিন্তু এখন আছে কি আমাদের 1/13/2023 যে ডেটটা, এই ডেটে যে আফটার দিছি না, তো এই ডেটের পরের ডেটগুলো দেখাইতেছে, এই যেমন এই যে 1/18/2023 এগুলো দেখাইতেছে। পরে আমি এই বিষয়টা তোমাদের দেখাইলাম, তো এটা দেখানোর পরে এখন আমি যখন দেখলাম, দেখার পরে তো এখন আমরা আমাদের এই যে আমি বিষয়টা দেখলাম, তো দেখার পরে এখন আজকের ভিডিওটা আমি তোমাদের দেখাইছি যে কিভাবে আমরা আমাদের যে আমাদের টেক্সট পরে নাম্বার এবং ডেটের ইউজ আমাদের ডেট দ্বারা। তো এখন আমি কিভাবে বিষয়টা আজকে আমি তোমাদের কি বিষয় দেখাইছি আমি তোমাদের বিষয়ে সুন্দরভাবে বলে নেই। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাইলাম কিভাবে আমরা টেক্সট নাম্বার এবং ডেট দ্বারা কাস্টম ফিল্টার ইউজ করতে পারি। কিন্তু এই যে আমি যে বিষয়গুলো টেক্সট নাম্বার এবং ডেট দ্বারা কাস্টম ফিল্টার ইউজ করতে পারি, এই প্রত্যেকটা বিষয়ের উপরে যে টেক্সট নাম্বার এবং ডেট এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে ওগুলো দেখতে পারো। তো এখন আমি আমাদের বিষয়টা দেখলাম, দেখার পরে তো আমি চ্যানেলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই আমরা আমাদের টেক্সট নাম্বার এবং ডেট দ্বারা কাস্টম ফিল্টার ইউজ করতে পারি MS এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করুন।